কারো কানে পৌঁছাবে না। না পারছি এখান থেকে যেতে, না পারছি থাকতে। নিজের মৃত বাবাকেও ভয় করছে। আনুমানিক রাত 11টার দিকে একটা ছায়া দেখতে পেলাম বটগাছের আড়াল থেকে বেরিয়ে এলো, আমাদের নৌকার কাছে আসলো এবং আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি ওই দিকে যাবে? লোকটি একটা চাদর গায়ে জড়িয়ে আছে ও তার মুখটা চাদরে ঢাকা ছিল। লোকটি ইশারায় যে দিকে দেখালো ওই দিকেই আমরা যাচ্ছিলাম। লোকটিকে বললাম, জোয়ার আসলে যাব। লোকটি নৌকায় উঠলো ও বাবার কাছে বসলো, কিন্তু বাবা সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করলো না। এক দৃষ্টিতে বাবার লাশটার দিকে চেয়েছিল। লোকটার মুখটা আমি তখনও দেখতে পাইনি। এই গহীন জঙ্গলে এত রাতে তার আগমনের কারণটা পর্যন্ত জানতে চাইনি। তার আগমনে বরঞ্চ খুশি হয়েছিলাম। রাত 12টার দিকে জোয়ার আসলে আমি নৌকাটা চালাতে শুরু করি। নৌকাটা সামনের দিকে যত যাচ্ছে তত একটা তীব্র এবং উদ্ভট গন্ধ নাকে লাগছে। ধীরে ধীরে গন্ধের তীব্রতা আরো বাড়তে থাকে। কিছু কচুরিপানা, কলা গাছ ও মরা একটা গরু ফুলে থাকা দেহ একসাথে জটলা পাকিয়ে এমন ভাবে নৌকার সাথে আটকে আছে যে আমি অনেক চেষ্টা করে নৌকাটাকে কিছুতেই সামনের দিকে নিতে পারছি না। বাধ্য হয়ে পানিতে নেমে 5 মিনিট ধরে নৌকাটাকে টানলাম। তখন যা দেখতে পেলাম, বুকের ভিতর হট করে উঠলো। দেখি লোকটা বাবার বুকের কাছে বসে বাবার বুকের ভিতর থেকে কলিজাটা বের করে খুবলে খাচ্ছে। এটা দেখে আমি বৈঠা হাতে নিয়ে লোকটাকে একাধিকবার আঘাত করি, এতেই লোকটা পানিতে পড়ে যায়। আমি পানিতে খুব জোরে জোরে বৈঠা দিয়ে আঘাত করি ও চিৎকার করি, সাহস থাকলে সামনে আয়। চাঁদের আলোতে লোকটার রক্ত মাখা লোমশ হাতটা দেখেছিলাম। বড় বড় নখ ও কোটরে ঢুকানো নীল আভা মনে পড়লে বুকটা শুকিয়ে যায়। দাঁতগুলো লালচে, খুব ছোট ছোট, তীক্ষ্ণ আর ধারালো। আমার চিৎকার শুনে টর্চ লাইট হাতে অনেক লোকজন ছুটে আসে। তাদের সবকিছু খুলে বলি। সবকিছু শুনে তারা বাবার লাশটা দেখে তখনও বাবার বুকে ছোপ ছোপ রক্তর দাগ শুকায়নি। ওই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত, যে রাতের কথা আমি এখনো ভুলতে পারিনি।